অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের নতুন ইউনিফর্মের কাপড় কিনতে দেওয়া হয়েছিল ৭৬ কোটি টাকার কার্যাদেশ। এতে প্রায় ৫১ কোটি টাকার কাজ পেয়েছিল নোমান গ্রুপ। গেল বছরের নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটে চালু হয় নতুন পোশাক। তবে নতুন পোশাকে মাঠে নামার পরই কাপড় শক্ত, দীর্ঘ সময় পরে থাকা কষ্টকর সহ অনেক পুলিশ সদস্যের নানা অভিযোগ আসতে থাকে সদর দপ্তরে। এরই মধ্যে গেল ১৮ জুন পুলিশের নতুন পোশাক নিয়ে ফের প্রকাশিত হয়েছে গেজেট। ৭৬ কোটি টাকার সেই পোশাক বাদ দিয়ে আবারও ৭৭ কোটি টাকার নতুন ইউনিফর্মের কার্যাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ৭৬ কোটি টাকা গচ্চা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এবারও কাজ পেয়েছে সেই নোমান গ্রুপের প্রতিষ্ঠান নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড। তবে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চম দরদাতা প্রতিষ্ঠান নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেডকে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়।